আজকের সকাল থেকে টানা বৃষ্টি অনেক জায়গায় বন্যার পরিস্থিতির মতো হয়েছে। পানির এমন ভাব এবং বন্যার মতোই দেখা যাচ্ছে, তাই সবাই আতঙ্ক রয়েছে এবং মানুষের পানিবন্দী হয়ে যাচ্ছে। আগের মতো বন্যা হবে কিনা সেই আতঙ্কে মানুষের টেনশনে পড়েছেন। কিন্তু যারা কাছে দাঁড়ে বা খালের পাড়ে নদীর পাড়ে আছেন, বন্যার পরিস্থিতির মতো দেখা যাচ্ছে। তাই যে অবস্থা দেখা যাচ্ছে, গত বছরের মতো বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। পানির যে কন্ডিশন, পানিতে মানুষের বাড়িঘর ডুবে যাওয়ার মতো উপক্রম হয়েছে। সবাই এই পানি কোথায় যাবে, কিভাবে যাবে, তাও সবাই চিন্তিত। আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তী আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। এই মাঠের মধ্যে পোলাপাইনে প্রতিদিন সকাল বিকাল খেলাধুলা করতো, কিন্তু এই মাঠের মধ্যে এমন অবস্থায় পানি জমে গেছে, পানি যাওয়ার কোনো জায়গা না থাকায় পোলাপাইনের খেলাধুলাও বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা এই বন্যা নিয়ে কিছু করতে পারবো কিনা ভালো জানে, সবাই সাবধান থাকবেন। তার কারণে খেলার মাঠে এসে একজন খেলোয়াড় কি চিন্তিত করেছে, আমরা সরাসরি ওনার কাছে যাব। আচ্ছা আকাশ ভাই, আপনি তো এখানে এই মাঠে খেলাধুলা করেন। জি ভাই। আচ্ছা, এই খেলাধুলার মধ্যে এই যে সারাদিন বৃষ্টি হচ্ছে, বন্যার মতো পানি ডুবে যাচ্ছে আপনার মাঠ, আপনি এই বিষয়ে কিছু বলেন। ভাই আগে তো আমরা খেলাধুলা করতাম, ভাই বৃষ্টির কারণে আমরা খেলাধুলা করতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে। বন্যার পরিস্থিতি সম্পর্কে আপনার কি ধারণা, বন্যা কি হবে আগের মতো? যে অবস্থা বন্যা অনেক দিন বন্যা হতে পারে, অবস্থা তো খারাপ ভাইয়া, বুঝছেন? অবস্থা তো খারাপ। জি ভাইয়া। শুনলেন দর্শক, সরাসরি আমরা একজনের সাথে কথা বলেছি আমাদের এখানে। আপনারা আমাদের সাথেই থাকুন। এই বন্যার যে পরিস্থিতি, সারাদিনের বৃষ্টি, অনাবরতে বৃষ্টি হতে আপনারা দেখতে পাচ্ছেন ডাকাতিয়া নদীর দুই পাশে এবং ডাকাতিয়া নদী ভরার পথে পানি আস্তে আস্তে বেড়তেছে। একদিনের মধ্যে পানি অনেক বেড়ে যাওয়ায় সবাই আতঙ্ক ভোগ করতেছে। আমরা দেখাচ্ছি সরাসরি আজকে এই ডাকাতিয়া নদীর অবস্থা এবং বিভিন্ন রকম মানুষের ফসলের জমি ডুবার সম্ভাবনা রয়েছে। সরাসরি আপনারা দেখেছেন আমাদের যে খবরগুলো। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আবহাওয়া নিয়ে। আবহাওয়া মনোহরগঞ্জ উপজেলায় বাইশগাঁও, কেয়ারিয়া, হাসনাবাদ এবং ডাবুলিয়া, চিলিয়ে, তালতলা, গাজিয়াপাড়া, মল, সাততলা, কেয়ারি, উদয় ও সরসপুর, লক্ষণপুর, বাহন, নাতারপেটে ও এইসব এলাকায় 3 নম্বর সতর্কতা সাবধানে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এইসব এলাকায় হুন্ডা, সাইকেল, অটো রিক্সা চালানো নিষেধ করেছেন। সরাসরি আনন্দ উল্লাসের পেজ থেকে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।